এবারে বক্তব্য রাখবেন ব্যারিস্টার রাকিব চৌধুরী। বিসমিল্লাহির মোকাররমপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন, মঞ্চ উপবিষ্ট প্রধান বক্তা ভেড়ামারা থানা বিএনপির সুযোগ্য সদস্য সচিব সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, বিশেষ বক্তা কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার তসলিম মুসলিম নিশা, মঞ্চ উপবিষ্ট মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, সিনিয়র যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিন ভাই, মঞ্চ উপবিষ্ট পোড়াদা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলক সহ মিরপুর থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মঞ্চ উপবিষ্ট জুনিয়াদা ইউনিয়ন বিএনপির নেতা শিয়াব ভাই, ধরমপুর ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ভাই, বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, ভেড়ামারা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুজ্জামান জুয়েল, ভেড়ামারা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ, ভেড়ামারা থানা যুব দলের সদস্য সচিব মোশাররফ, ভেড়ামারা পৌর যুব দলের আহ্বায়ক জিন্না সহ ভেড়ামারা থানা যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট মোকাররমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং সামনে উপবিষ্ট এলাকার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা এমন একটি রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে আছি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দীর্ঘ 17 বছর যে গুম খুন হামলা মামলা করে এদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র করেছিল তা হাসিনা সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। এদেশের গণতন্ত্র, এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক জনাব তারেক রহমানের যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে এদেশের জনপ্রিয় দল বিএনপির প্রতিটা নেতা কর্মীর অক্লান্ত পরিশ্রম, তাদের হয়রানির, তাদের বিভিন্ন ধরনের ক্ষতির বিনিময়ে এক সময় ছাত্র জনতার নেতৃত্বে দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের প্রেক্ষিতে যখন এদেশের জনপ্রিয় দল বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এদেশের নির্বাচনকে সামনে এনে নির্বাচনের দাবিতে, এদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনের মুখে এক পর্যায়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ইতিমধ্যে এই অঞ্চলের এই আসনের একজন প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি এই রোড ম্যাপের বহু আগে থেকে বলে এসেছি, বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক জনপ্রিয় দল এদেশে। একটি আসনে অনেক প্রার্থী থাকবেন, দল সার্বিক বিবেচনা করে একজনকে মনোনয়ন দেবেন। আমি দীর্ঘ 6 মাস ধরে বলে এসেছি, দল যাকেই মনোনয়ন দিক না কেন, আমি সেই প্রার্থীর পক্ষে এক হয়ে আমি তার জন্য নির্বাচন করব। দল আমাকে মনোনয়ন দিয়েছেন, পরবর্তীতে আমি চেষ্টা করেছি সকল মনোনয়ন প্রত্যাশীর সাথে যোগাযোগ করার, এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন অধিকাংশ মনোনয়ন প্রত্যাশী অথবা তাদের রাজনৈতিক সহকর্মী বা অনুসারী তারা সবাই ইতিমধ্যে ধানের শীষের পক্ষে কাজ করছেন। আজকে ভেড়ামারা থানা বিএনপি এবং অন্য সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ আজকে এখানে বক্তব্য দিয়েছেন, ধানের শীষের পক্ষে কাজ করছেন। সেই প্রেক্ষিতে আমি বিশ্বাস করি ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের রাজনৈতিক অবকাঠামো, প্রশাসনিক অবকাঠামো যেভাবে নষ্ট করে দিয়েছে, জনগণের ভোটাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন যেভাবে ভুলণ্ঠিত করেছে, নষ্ট করেছে, এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে বিনির্মাণ করতে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এদেশে যদি বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, তাহলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা ধানের শীষের পক্ষে কাজ করছি, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আমাদের যে স্বপ্ন এদেশের জনগণের পাশে থাকা, আমাদের স্বপ্ন এদেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা। সে কারণে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে কিভাবে ধানের শীষের প্রচারণাকে বৃদ্ধি করা যায়, কিভাবে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, যে কর্মকাণ্ড তা প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়, সে ব্যাপারে আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কাজ করতে হবে। আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে যারা মা বোনরা আছেন, মা বোনদের সাথে সাথে প্রত্যেক পরিবারের, এখানে যারা আমরা উপস্থিত আছি, আগে প্রত্যেক পরিবারের সদস্যের ভোট আগে নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের ভোট নিশ্চিত করার পরে প্রতিটি নেতা এবং কর্মীর দায়িত্ব নিতে হবে তার এলাকায়, তার পাড়ায়, তার ওয়ার্ডে আগে সেই ভোটটাকে নিশ্চিত করা। সেই ওয়ার্ডের ভোট যখন নিশ্চিত হবে, তখন আপনি পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক থানায় ভোটের পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রত্যেক নেতা কর্মীর। আমি আগেও বলেছি, দীর্ঘ 17 বছর যারা বিএনপি করেছেন, অঙ্গ সংগঠন করেছেন, শুধুমাত্র বিএনপি করার কারণে এদেশে মামলার সম্মুখীন হয়েছেন, হয়রানির সম্মুখীন হয়েছেন, গুম খুনের সম্মুখীন হয়েছেন। আমি প্রত্যেক নেতা কর্মীকে আমি সম্মান জানাই। আমি সম্মান জানাই এদেশের জনগণকে, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য যেসব হয়রানির শিকার হয়েছেন। এদেশের মানুষ বিএনপির প্রতিটা নেতা কর্মীর একটি অংশ দীর্ঘদিন যাবৎ বাড়িতে ঘুমাতে পারেন নাই। আপনারা রাস্তায়, আমাদেরকে রাস্তায় ধান খেতে, পাট খেতে থাকতে হয়েছে, আমাদেরকে মামলার সম্মুখীন হতে হয়েছে, গুমের শিকার হতে হয়েছে, বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হতে হয়েছে। আজকে যখন পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ এদেশে সৃষ্টি হয়েছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ধানের শীষের পক্ষে কাজ করা, জাতীয়তাবাদী আদর্শের পক্ষে কাজ করা, জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করা। আমি আবারও বলছি, আমাদের মনে রাখতে হবে, আমরা যে আদর্শে বিশ্বাস
বিশ্বাস করি, যেই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করার কারণে এদেশের মানুষকে ন্যায় বিচার এবং বিভিন্ন হয়রানি থেকে বাঁচানোর জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানকে বিদেশে চলে যেতে হয়েছে। এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বিশেষ করে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। তাকে 40 বছরের স্মৃতিমন্ত্রিত বাড়ি থেকে সম্পূর্ণ অবৈধভাবে তাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে। আমি বিভিন্ন সভায় এর আগে বলেছি, প্রত্যেকটি মামলার সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমি আবারও বলবো যে অবৈধভাবে, যে অবৈধ প্রক্রিয়ায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করা হয়েছিল, একজন আইনজীবী হিসেবে আমি জানি তা সম্পূর্ণ অবৈধ ছিল। সেদিন আমরা জাহাঙ্গীর গেটে প্রথম সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়া সত্ত্বেও সেখানে আমরা পুলিশি হামলার শিকার হয়েছিলাম। এরপরও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সেই বাড়িতে থাকার ব্যাপারে কোনো সুযোগ সৃষ্টি করতে পারি নাই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা করা হয়েছিল, নাইকো, গ্যাটকো, বড়পুকুরিয়া থেকে শুরু করে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট থেকে শুরু করে যত ধরনের মামলা ছিল, আজকে সর্বোচ্চ আদালতে প্রমাণ হয়েছে প্রত্যেকটি মামলা তাদের বিরুদ্ধে মিথ্যা ছিল। দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক চক্র 2003-4 সাল থেকে যে দুর্নীতি ও অপপ্রচার চালিয়ে আসছিল, তার পরিপ্রেক্ষিতে 111 সরকার যেসব মামলা তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল, আজকে সর্বোচ্চ আদালতে তার প্রমাণ হয়েছে তিনি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেসব মামলার সাথে, সেসব অভিযোগের সাথে সম্পৃক্ত ছিলেন না এবং দেশের আদালত তাকে সেসব মামলা থেকে খালাস দিয়েছেন। আজকে আমরা যে আদর্শে বিশ্বাস করি, আমরা যে দল করি, সেই দলের যারা নীতি নির্ধারক, যারা কর্ণধার, তাদের এই ত্যাগের বিনিময়ে এদেশে আমরা যখন আবার গণতন্ত্রের পরিবেশ ফিরে পাচ্ছি, সার্বভৌমত্ব রক্ষার পরিবেশ ফিরে পাচ্ছি, তখন আসলে আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে ঘরে না বসে থেকে সরাসরি ধানের শীষের পক্ষে কাজ করা। আমি আজকে প্রার্থী হয়েছি, আমার প্রার্থিতা মুখ্য নয়। আমি দেশ নায়ক তারেক রহমানের একজন প্রতিনিধি হিসাবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার একজন প্রতিনিধি হিসাবে আমি এখানে ধানের শীষের জন্য প্রার্থী হিসাবে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমরা যদি দল করি, আমাদের প্রত্যেককে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে, পরিবারে পরিবারে, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে সক্রিয়ভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা যদি এই কাজ করতে ব্যর্থ হই, তাহলে বিএনপির বিরুদ্ধে যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, জনগণের মাঝে যেসব অপপ্রচার চালিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে, তাদেরকে এই সহযোগিতা করা হবে। সুতরাং আমরা বিএনপির নেতা কর্মী হিসেবে আমরা কোনোদিনই আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা যেন কোনো ধরনের ভুল ব্যাখ্যা, কোনো ধরনের অপপ্রচারকে যেন আমরা কোনোভাবে সমর্থন করতে না পারি। সর্বশেষে আমি বিশ্বাস করি যে মোকাররমপুর ইউনিয়নে আমরা যে আজকের যে মত বিনিময় সভায় সমবেত হয়েছি, এই ইউনিয়নের কৃতি সন্তান মরহুম ফজল চেয়ারম্যান, তার সুযোগ্য সন্তান মরহুম শ্যামল চেয়ারম্যান এবং শ্যামল ভাইয়ের 3 ভাই এখানে রাজনীতিতে সম্পৃক্ত আছেন। শ্যামল ভাই যখন ছিলেন তখন আমি নিয়মিত এখানে যাতায়াত করেছি। পরবর্তীতে শাহজাহান এখানে ভাইস চেয়ারম্যানের ইলেকশন করেছে, নেতৃত্ব দিয়েছে, আজকে থানার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছে। আমার প্রিয় সহকর্মী শামীম, সে এখানে নির্বাচন করেছে,
এখানে জনপ্রিয় নেতা হিসাবে এখানে সে প্রতিষ্ঠিত। তাদের ভাই ডক্টর সাইফুল ইসলাম লিকেট এখানে মনোনয়ন চেয়েছিলেন, তিনিও এখানে তার অনুসারীরা এখানে উপস্থিত হয়েছেন। সুতরাং এই জায়গায় আমি বিশ্বাস করি আমরা যারা ধানের শীষের পক্ষে আছি, ধানের শীষের জন্য আমরা যারা দীর্ঘদিন কাজ করেছি, এই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী থাকার কারণে আমরা যেসব হয়রানির শিকার হয়েছি, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করব, এই এলাকার উন্নয়ন করব, এই জেলার উন্নয়ন করব। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি যদি এদেশের জনগণ যদি বিএনপিকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়, যদি এখানে সরকার গঠন করে, যদি দেশ নায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি যদি বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়, এই এলাকার যত ধরনের অনিয়ম, যত ধরনের দুর্নীতি, যত ধরনের মাদক, সন্ত্রাস, নারী নির্যাতনের বিপক্ষে আমার অবস্থান সবসময় শক্ত। এই দলের নাম অথবা আমার নাম অথবা কোন নেতার নাম ব্যবহার করে আমি আপনাদেরকে এই আস্থা দিতে পারি যে আমাদের নাম ব্যবহার করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে এই এলাকাতে কোন ধরনের সন্ত্রাস, মাদক, কোন ধরনের নারী নির্যাতন, কোন ধরনের অনিয়ম, সব রকম ভাবে আমরা তার বিপক্ষে থাকবো এবং তার প্রতিহত করবো ইনশাল্লাহ। আমি মনে করি যদি বিএনপি সেই সুযোগ, সরকার গঠনের সুযোগ পায়, যদি আমরা সেই সুযোগ পাই, এই এলাকার শিক্ষার পরিবেশ, এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, এই এলাকায় এই পদ্মা নদীর যে ভাঙন, আমরা দীর্ঘদিন যাবৎ বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় অনেক বড় বড় কথা শুনেছি। এই এলাকায় হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট আসলেও কোন উল্লেখযোগ্য কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়নি, যে জন্য মিরপুর ভেড়ামারা এলাকার একটি বড় অংশ নদীর ভাঙনের মধ্যে চলে গেছে। আমি বিশ্বাস করি বিএনপি সেই সুযোগ পেলে এই পদ্মা নদীর ভাঙনকে রক্ষা করার জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রত্যেকটি ব্যবস্থা সেই সময় ব্যবস্থা করার সুযোগ আমরা সৃষ্টি করতে পারবো। আমরা সৃষ্টি করতে পারবো এদেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, চিকিৎসা ক্ষেত্রে ব্যবস্থা, এবং এদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এদেশের মানুষ যেন কোনো হানাহানির মধ্যে না ঢুকতে পারে, এদেশের মানুষ যেন শিক্ষার সাথে, যেন সমৃদ্ধির সাথে এবং তাদের নিজস্ব স্বাবলম্বিতার সাথে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি এই ব্যাপারে আপনাদের সাথে থাকবো এবং যে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমার অবস্থান সবসময় শক্ত থাকবে। তাই আমি আপনাদেরকে সর্বশেষে এই আজকের এই মত বিনিময় সভা আয়োজন করার জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা ইতিমধ্যে আমাদের মাঝ থেকে চলে গেছেন, শ্রদ্ধার সাথে স্মরণ করি বিগত জুলাই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, প্রত্যেককে স্মরণ করি। তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে আমরা যেন এদেশে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পারি, সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আবারও প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় পাড়ায়, মা বোনদের কাছে, প্রত্যেক এলাকায় যে আমরা যেন সুসংগঠিত ভাবে, আমরা যেন সুন্দরভাবে, ভদ্রভাবে, সকল ধরনের বিতর্কিত কাজের ঊর্ধ্বে থেকে আমরা যেন ধানের শীষের পক্ষে আপনাদের প্রত্যেককে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী এবং খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।